আজকের জালসা সফল কেন? হুজুর জামালে মিল্লাত জামাল রেজা খান বেরলভী মাদ্দাজিল্লাহুল আলী একটা জালসাতে কথা বলেছিলেন গাড়িঘাটে। রঘুনাথগঞ্জ গাড়িঘাট মাদ্রাসার ঐতিহাসিক বিরাট বিশাল জালসাতে একবার ঝড় বৃষ্টি হয়ে গেল। প্যান্ডেলে বাইরে জালসা করা সম্ভব হলো না। হুজুর মসজিদের ভিতরে জালসা করেছিলেন। সেই বক্তব্যে তিনি বলেছিলেন, শুনেন, নোট করে নিতে পারেন। তিনি বলেছিলেন যে সবার জালসাতে বৃষ্টি হয় না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সব জালসাতে বৃষ্টি হয় না, সব জায়গার জালসাতে বৃষ্টি হয় না। যাদের জালসাতে, যে মাদ্রাসার জালসাতে, যেখানকার জালসাতে আলা হযরতের তাহকিক অনুযায়ী আল্লাহর একজন নবী হযরতে খিজির আলাইহিস সালাম অংশগ্রহণ করেন। হযরতে খিজির আলাইহিস সালাম যে জালসাতে অংশগ্রহণ করেন, আল্লাহ তাআলা সেই জালসাতে বৃষ্টি বর্ষণ করেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, তসনিফাতে আলা হযরত, তারিফাতে আলা হযরত, তালিমাতে আলা হযরত, ইরশাদাতে আলা হযরত, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেহেতু এই কথা বলেছেন একজন আল্লাহর ওলি, আমি তাহকিক করতে যাই না, আমি বিশ্বাস করে নিয়েছি আল্লাহ ওয়ালার কথা। এতে বোঝা যাচ্ছে বীরভূম জেলার, মুর্শিদাবাদ জেলার কোন মহকুমার, কোন থানার কতটা লোক অংশগ্রহণ করেছেন, এসেছেন, এটা বড় কথা নয়। যে কোনো প্রকারের দোয়া দেওয়ার জন্য, বরকত দেওয়ার জন্য, ফয়েজ বরকত দেওয়ার জন্য হযরত খিজির আলাইহিস সালামের জালসাতে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়েরা বোনেরা বসো।